17 বছর অপেক্ষা করলাম, এখন তো ভোট দিতাম, সময় আইছি ইনশাল্লাহ। বাংলাদেশে যে কোনো একজন সরকার তো থাকতে এই উশৃঙ্খলা তো আর চলতো না। আগামী নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন। এবার আমি নতুন ভোটার ভাই। বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাস হইব জাতীয় সংসদ নির্বাচন। ও নির্বাচন লইয়া সিলেটের সাধারণ মানুষে কিতা পাবের কিতা চিন্তা করের কথা জানাইমু আজকের কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে। আপনিও চাইলে জানাইতে পারেন আপনার স্বাধীন এবং নিরপেক্ষ মতামত। আমি লগে আছি কবির আহমদ। আমরা ভোট দিবার লাগি ততদিন অপেক্ষা আছি ভাই, 17 বছর অপেক্ষা করলাম, এখন তো ভোট দিতাম, সময় আইছি ইনশাল্লাহ। ফেব্রুয়ারির তো আশা আছে নির্বাচন হইতো ফেব্রুয়ারি, আমরা আশাবাদী ফেব্রুয়ারি নির্বাচন হইলে আমরা খুব খুশি। ভোটটা আমরা সকাল সকাল দিতাম আর কি, আমরা ভোট দিতাম করি খুবই আশাবাদী আর কি, আমরা খুবই এটা চেষ্টা আছি মোটামুটি হইতো একটা আনন্দময় সময় কাটাইতাম। ওটাও বর্তমান সরকারের কাছে আমরা আশাবাদী, তাই সুষ্ঠু ভোট দিবা, এটা আমরা আশা। আমরা জেলা না আছি দেশ ওলানো বালা, আর এই যে সরকার আইছে যে নেতা যায় হে তার ক্ষমতা যায় গিয়া বাস্তব যেখান যেও নির্বাচন করুক, আমরা তো ভালো চাই, ভালো একজন মানুষ আয়ুক, এটাই আমরা চিন্তাধারা। আমরা তো সাধারণ মানুষ, কর্ম কইরা খাই, ওকা নয়। পরবর্তীতে কি হয় না হয়তো আমরা জানি না, আমরা রাস্তার তাই সারাদিন পরিশ্রম করি। বাংলাদেশে যে কোনো একজন সরকার তো থাকতে হইব, নাইলে তো আর এই উশৃঙ্খলা তো আর চলতো না, যে কোনো একটা নিয়ন্ত্রণ তো আইতে হইব। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ওই যে ওই হোক, যে কোনো দল যাক, আমরা সাধারণ মানুষ চাই ভালো চলুক। নির্বাচনের আগে যে ওয়াদাগুলো ছিল আপনারা জানেন যে 24 জুলাই এই যে গণ অভ্যুত্থান থেকে শুরু করে পরে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তাদের সাথে যে কথাগুলো হয়েছে, এবং কথাগুলোর মধ্যে আমাদের দুটো দাবি ছিল। সেটা হচ্ছে যে আমাদের যে স্বৈরাচার সরকারের বিচার, যারা দুর্নীতি করেছে তাদের সবার বিচার হবে বাংলাদেশে। দ্বিতীয়ত হচ্ছে পুরো সংস্কার, পুরো না হলে অ্যাটলিস্ট 80-90% সংস্কার আমাদের প্রয়োজন। এখন ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়া হবে অন্তর্বর্তীকালীন সরকারও বলছে, কিন্তু জনগণের দাবি তো না হওয়া পর্যন্ত এটা সম্ভব না, তাই না? যখন ফেব্রুয়ারি আগেই জানুয়ারিতে আপনারা দেখবেন, হয়তো জানুয়ারিতে এরকম আসবে যে প্রশ্ন উঠবে যে আমাদের সংস্কারের কাজ কতটুকু, যে আমাদের সংস্কারে তো 50%ও হয় নাই। আগামী যে নির্বাচন হবে সেটা মানুষের একটা সচেতনতা চলে এসেছে। আগে কিন্তু স্বৈরাচার সরকারের সময় মানুষ এতটা সচেতন ছিল না, যেটা সচেতন করার জন্য এই কৃতিত্ব কিন্তু এই যে জুলাই 24-এর গণ আন্দোলনে এই যে ছাত্র জনতা, ওরা কিন্তু মানুষকে সচেতন করেছে, এবং আমি কথা বলে দেখেছি ওরা খুবই সচেতন। আগামী নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন বাংলাদেশের প্রেক্ষাপটে। এখন পর্যন্ত যে অন্তর্বর্তীকালীন যেভাবে দেশটা চালাচ্ছেন, আমি মনে করি যে একটা সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা 90%, এটা আমার ধারণা, এবং সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন। এবং আপনারা দেখবেন ভোট কেন্দ্রে যখন আমরা দেখেছি 8%, 7% মানুষ গত যে নির্বাচনগুলো হয়েছে, এবার তার থেকে অনেক বেশি মানুষ নির্বাচন কেন্দ্রে যে ভোট দিবে, এবং ওরা ভোট দিতে চায়, তার জন্য কোনো বাধা বিপত্তি কিছু ওরা মানবে না। এবার আমি নতুন ভোটার ভাই। ভোট দিলে সুস্থভাবে নির্বাচন হবে, জনগণের শান্তি হবে, সুষ্ঠু নির্বাচন আমরা চাই। কের পক্ষে না, কের বিপক্ষে না, কের বিরুদ্ধে না। আগের নির্বাচনে তো অনেক গণ্ডগোল ছিল, চুরি, দুর্নীতি, চাঁদাবাজ।